শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মৌলভীবাজারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে দুপুরে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে শেখ হাসিনা সরকার ছাড়া বাকি সবাই শান্তিপূর্ণ সীমান্ত ঘোষণার লক্ষ্য নিয়ে প্রতিবাদ করেছে। অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষে নিহত স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা এবং তার বাবা মায়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। শান্তিপূর্ণ সীমান্ত ঘোষণার লক্ষ্য নিয়ে বাংলাদেশে যারা এসছেন ক্ষমতায় এর আগে, শেখ হাসিনা ছাড়া সবাই কিন্তু একটা শান্তিপূর্ণ সীমান্ত তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত কিন্তু এটা শোনেনি। শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চুপ।